যারা পিএম কিষাণ প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করেছেন কিন্তু এখনও সংশ্লিষ্ট এডিএ অফিসে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র যাচাই বা ভেরিফিকেশন করেননি, তারা অতি দ্রুত অফিসে যোগাযোগ করে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করুন। পাশাপাশি যে সমস্ত উপভোক্তা এখনও ইকেওয়াইসি করেননি তাদের দ্রুত ইকেওয়াইসি করিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এছাড়াও যে সকল কৃষক এই প্রকল্পের যোগ্য হওয়া সত্ত্বেও এখনও আবেদন করেননি তারা অবিলম্বে আবেদন করতে পারেন। নতুন আবেদন প্রক্রিয়া বর্তমানে চালু রয়েছে। যারা যারা এলিজিবল আছে তারা যেন সেলফ রেজিস্টার করে নেয়, নিজেকে রেজিস্ট্রেশন করে নেয়। আমরা এখানে অনেক সময় দেখতে পেয়েছি যে যখন তারা রেজিস্ট্রেশন করে তখন কিন্তু তারা হার্ড কপি অফিসে এসে জমা দেয় না। তাহলে আমরা বলবো যে সিএসসি সেন্টারে গিয়ে তারা বা নিজেরাও তারা যদি রেজিস্ট্রেশন করে তার সাথে সাথে কিন্তু হার্ড কপিটা অফিসে কিন্তু জমা দিতে হবে, কারণ তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা এখানে ভেরিফিকেশন প্রসেসটা চালাবো, এটা রয়েছে। এছাড়াও আরেকটা জায়গা যেটা আমরা দেখেছি যে ইকেওয়াইসি এবং ফিজিক্যাল ভেরিফিকেশান, এগুলো কিন্তু অনেকের জন্যই অনেকে রেজিস্ট্রেশন করে নিয়েছে কিন্তু এগুলো পেন্ডিং আছে। যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে আপনারা অফিসে এসে ইকেওয়াইসির ক্ষেত্রে অফিসে বা সিএসসি সেন্টারে গিয়ে সেগুলোকে কিন্তু কমপ্লিট করে দিতে হবে। প্রসেসটা হচ্ছে আপনাদের আধার কার্ড লাগবে আর যে মোবাইল নাম্বার, ওখানে কিন্তু আপনাদেরকে ডিটেলসটা দিলেই আপনার ওটিপি আসবে মোবাইল নাম্বারে, ওটিপিটা যেই করে দেবেন তখনই ইকেওয়াইসি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যারা পুরনো উপভোক্তা রয়েছে, যারা আগে থেকে টাকাটা পেতেন পিএম কিষাণে, তো তাদেরকে নতুন করে কিছু করার প্রয়োজন রয়েছে না? তাদের যদি ইকেওয়াইসি পেন্ডিং থাকে, ফিজিক্যাল ভেরিফিকেশন পেন্ডিং থাকে, সেগুলোকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিতে হবে। আদারওয়াইজ এই দুটো যদি থাকে তাহলে এনারা নতুন করে যে রিসেন্ট 23rd ইনস্টলমেন্ট যেটা রিলিজ করা হয়েছিল প্রধানমন্ত্রী তারকেশ্বর থেকে, সেটা যেমন পেয়েছেন বুঝতে পারবেন, নিশ্চয়ই রিসেন্টটা পেয়ে থাকবেন যদি করা থাকে। এই দুটো করে নিতে হবে, যাদের করা নেই রেজিস্ট্রেশন করা আছে কিন্তু যদি করা না থাকে এগুলোকে কমপ্লিটলি করে নিতে হবে। আর যারা 2019-এর পরে জমি রেজিস্টার করেছেন তো তাদের আপাতত 2019-এর পরে জমি থাকলে পাবে না, কিন্তু 2019-এর আগের জমি আছে এবং তিনি কোনো কারণে যদি মারা যান তাহলে ওয়ারিশান সূত্রে তার ছেলে বা তার ফ্যামিলি, ঠিক আছে, তার ছেলের যদি একটা ফ্যামিলি বা তার যদি 4টে ছেলে হয়, 4জন যদি 4টে ফ্যামিলি হয় ম্যারেজ করে, তাহলে সেখানে তারা সুবিধা পাবে। সেক্ষেত্রে ওয়ারিশ সূত্রে, তাহলে সেক্ষেত্রে ওই বাবার যিনি মৃত হয়ে গেছেন তার সাথে ওই ছেলের লিঙ্কেজ এস্টাবলিশ করাতে হবে, হতে পারে আধার কার্ড বা ওয়ারিশান সার্টিফিকেট, ঠিক আছে, এইগুলো হচ্ছে বিষয়। আমার নাম স্বপ্ননীল দাস, সহ কৃষি অধিকর্তা, গোয়ালপুকুর ব্লক।